আমরা প্রায়শই দেখে থাকি তিস্তা, ফারাক্কা এবং ত্রিপুরার বাঁধগুলো ছেড়ে দিয়ে ভারতীয়রা মুসলমানদের অসহায়ত্ব এবং দুর্দশা দেখে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আসলে কেনই বা তাদের এত বড় ক্ষোভ আমাদের প্রতি? যদি আমরা বিবেচনা করে দেখতে চাই, তাহলে একটি জিনিসই বারবার আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে, তা হচ্ছে তাদের সাথে স্বার্থের যত আমাদের লেনদেন রয়েছে, তার চেয়ে তাদের সাথে আমাদের আকীদাগত সমস্যাটা সবচেয়ে বেশি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, আপনি মুমিনদের ব্যাপারে ইহুদি এবং মুশরিকদেরকে কঠোর এবং ঘোর বিরোধী হিসেবে পাবেন। সম্প্রতি আমরা সেটাই লক্ষ্য করতে পারছি। এটা ইসলামিক যুগের শুরু থেকে এ পর্যন্ত ইহুদি এবং মুশরিকরাই মুসলমানদের সবচেয়ে ঘোর শত্রু হয়ে দাঁড়িয়েছিল, আছে এবং থাকবে। কেমন পৃথিবীর প্রতিটি কথাই উলটপালট হতে পারে, ইতিহাসের পাতাগুলো বদলে যেতে পারে, কিন্তু কুরআনুল কারীমের একটি অক্ষরও, একটি হরফও কখনো পরিবর্তন হবে না। সুতরাং আমাদের নির্দেশেই নিজেদেরকে স্বয়ংসম্পন্ন হতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে খনিজ সম্পদ এবং আমাদের যে রত্ন দিয়েছেন, যে খনিজ ভান্ডার আমাদেরকে দিয়েছেন, তার দ্বারাই আমরা দেশের উন্নতি করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং এই জালিমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, এবং যারা এই বন্যার প্লাবনে অসহায়ত্ব এবং ঘরবাড়ি ছাড়া হয়েছেন, আল্লাহ তাআলা তাদের সহায় হন। যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাদের শাহাদাত নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম।